একটু কষ্ট করো। আজকে হেডার পার্ট থেকে স্টার্ট করব আমরা। হেডার পার্টটা ঠিকভাবে কমপ্লিট করব, আর তারপরে হচ্ছে আমরা ট্যাব পার্টটা করব, পোর্টফোলিও পার্টটা। তারপরে রেসপন্সিভের যে ইস্যুগুলো থাকবে ওই ইস্যুগুলো সলভ করবো আজকে। তো আজকে আশা করতেছি আমাদের প্রজেক্ট পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি হেডার পার্টটা স্টার্ট করছি। আমাদের হেডারটা এরকম ছিল। হুম। তো হেডারটা তো নরমালি এরকম থাকবে না, একটা প্যাডিং থাকবে এখানে। সো আমি প্যাডিংটা ইউজ করছি। ডাউনলোড, আমাদের 4 নাম্বার প্রজেক্ট আজকে, প্রজেক্ট ক্লাস 4, এই ফাইলটা। সিএসএস তো লাগবে, সিএসএস ফাইলটা ওপেন করে নিই। style.css, ওকে। তো হেডার পার্টের মধ্যে প্যাডিং ইউজ করতে হবে। সো আমরা তো একটা সেকশন প্যাডিং ইউজ করতাম, সবগুলো সেকশনে সেম সেকশন প্যাডিং ইউজ করতাম। সো এই ক্লাসটা ইউজ করে দিচ্ছি আমি হিরোতে। ঠিক আছে, তারপর সেকশন প্যাডিং হয়ে গেছে। এখন আমাদের এই কালারটা নিতে হবে। সো আমি কালারটা নিয়ে যাচ্ছি, ক্লিক করলাম, এই কালারটা কপি করলাম। তারপর কালারটা আমি সিএসএস দিয়ে বসিয়ে দিব ব্যাকগ্রাউন্ডের মধ্যে। আসছে, সেকশনের নাম হচ্ছে হিরো। তো এই হিরো আইডিটাকে আমি কালার দিয়ে দিচ্ছি, কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার এটা হয়ে গেছে। কপি করে নেই, স্টাইলার সিএসএস, হেডার, হিরো কই, হিরোতে কোনো স্টাইল করি নাই আমরা। এটা হচ্ছে আমাদের হিরো, হিরো এন্ড পেস্ট, কি হলো, ওকে। এভাবে আসলো। তারপর কি করবো, আচ্ছা এখানে একটা এন্ড হয় নাই এটা, ওকে। তারপরে হিরোতে কি করতে হবে আমাদের, একটা জিনিস খেয়াল করেন, আমাদের পিএইচডির মধ্যে আমাদের হেডার পার্টটা এবং হিরো পার্টটা একসাথে আছে, মানে বোঝা যাচ্ছে আমাদের হেডার পার্টের উপরে আছে আমাদের হিরো পার্টটা, এই সরি, হিরো পার্টের উপরে আছে আমাদের হেডার পার্টটা, মানে হেডার পার্টটার আলাদা কোনো জায়গা নাই। সো এই জিনিসটা তো আমরা এর আগে বুটস্ট্র্যাপ, সরি, সিএসএস এর মধ্যে শিখছি পজিশনিং করে কিভাবে করতে হয়। সো পজিশনটা যেভাবে করতে হবে আমাদের, পজিশন 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 ইউজ করতে হবে আমাদের। সো আমরা যদি কোনো কন্টেন্টকে কোনো কন্টেন্টের উপরে নিতে চাই, সো আমরা একটা পজিশনিং ইউজ করে করতে পারতাম, তাই তো? হ্যাঁ বলেন। হ্যাঁ হয়, কিন্তু ওইটা আপনার এক্সাক্ট ওয়ে হয় না। এখন দেখা যাচ্ছে আপনার স্টাইলিং ওইভাবে করতে পারেন, কিন্তু এই জিনিসটা হচ্ছে আপনার হিরো এরিয়ার সাথে অ্যাটাচড করা। ওইটাও একটা ওয়ে, ওইভাবেও করা যায়। কিন্তু ধরেন যদি আপনার হিরো যে এরিয়াটা আছে, হিরো এরিয়ার ব্যাকগ্রাউন্ড কালার আর ওইটার ব্যাকগ্রাউন্ড কালার যদি অন্যরকম হয়, তখন একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি যেভাবে বলছেন ওইভাবে করা যায়, ওইভাবে করতে পারেন। আমি এভাবে দেখা দিচ্ছি কিভাবে করবেন। কারণ অনেক ধরনের হেডার দেখবেন এই ধরনের হয় আর কি। সো হেডারের মধ্যে আপনি জাস্ট পজিশন প্রপার্টিটা ইউজ করে দিবেন। হেডারের মধ্যে আপনি পজিশন বলে দিবেন অ্যাবসলিউট। ঠিক আছে, চলে গেছে না উপরে, জাস্ট দুইটা কোড। তারপর আপনার হেডারটা ছোট হয়ে গেছে না, হেডারের উইডথ দিয়ে দিবেন 100%। শেষ, দেখছেন কাজ হয়ে গেছে। আর হেডারের মধ্যে আমি ডিরেক্টলি হেডার যে ট্যাগ আছে, হেডার ট্যাগের মধ্যে আমি সিএসএস লিখলাম। কারণ হচ্ছে আমার হেডার ট্যাগ তো আর কোনো জায়গায় ইউজ হবে না, হেডার ট্যাগ তো শুধু হেডারে ইউজ হয়। ঠিক আছে, এই হয়ে গেল।
তারপরে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি রিমুভ করতে চাই কি করতে হবে আমাদের? ব্যাকগ্রাউন্ড কোথায় আছে? বিজি লাইট নামের ক্লাসের মধ্যে আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা। সো বিজি লাইট নামের ক্লাসটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। কোথায়? বিজি লাইট সার্ভিস বিজি লাইট, এই ক্লাসটা আমি রিমুভ করে দিলাম। তারপর হয়ে গেল, নরমাল শেষ। ওকে, তো এভাবে করে ফেললাম আমি, বেশি কঠিন হয়নি তো মনে হচ্ছে। আর এটা মাঝখানে থাকবে, এখানে একটা বাটন থাকবে, সো আর এটার উপরে আরো প্যাডিং থাকবে। এটার উপরে আরো অনেক বেশি প্যাডিং থাকবে, টপে বেশি প্যাডিং থাকবে। সো এটাকে যদি আমি মাঝখানে আনতে চাই কি করব? আমি টেক্সট সেন্টারটা আগে ইউজ করে দেই HTML এর মধ্যে। কোথায়? আম, এগুলা কেমনে নিচ্ছি? সেকশন টপ, সেকশন টপ নিচ্ছি। আচ্ছা, এটাতে এখানে একটা ক্লাস নেই, টিপ ক্লাস হচ্ছে হিরো সেকশন টপ, এটা দিলাম হিরো সেকশন টপ, হিরো সেকশন টপ। ঠিক আছে, কেন দিলাম হিরো সেকশন টপ? মানে এই এরিয়াটাকে আমি সেপারেট করলাম। সো এই সেপারেট এরিয়ার মধ্যে এখন আমি কাজ করে দিব। টেক্সট সেন্টার দিয়ে দিই, কাজটা সেন্টার হওয়ার জন্য। হ্যাঁ, সেন্টার হয়ে গেছে। কালার টালার দিব, এখানে এর উপরে আর একটু প্যাডিং দরকার, সো প্যাডিংটা আমি দিব এইখানে, এই ক্লাসের মধ্যে। হিরো সেকশন টপ যে ক্লাসটা নিছি ওই ক্লাসের মধ্যে আমি প্যাডিং টপ দিব 50 পিক্সেল, আরো বেশি লাগলে বেশি। ঠিক আছে, যতটুকু আছে ততটুকু দিয়ে দিবেন। পিএইচডি থেকে দেখে আসবেন কতটুকু দরকার, অতটুকু দিয়ে দিবেন। তারপর এটা আমি সিএসএস আপাতত রাখলাম। ঠিক আছে, এরকম আসলো। তো বাটনটা স্টাইল করার জন্য এবং এই ফন্ট সাইজটা সাদা করতে হবে। সো ফন্ট সাইজ সাদা করার জন্য হিরো সেকশন টপ, হিরো সেকশন টপের ভিতরে আছে আমাদের H1। সো H1 থেকে কালার দিয়ে দিলাম। হয়েছে? হ্যাঁ হয়েছে। সো H1 এর কালারটা দিয়ে দিলাম এবং একটা প্যাডিং দিয়ে দিই নিচে। প্যাডিং কি আছে? হ্যাঁ আছে। আর চাইলে কিন্তু হোয়াইটের, তারপর যে কোনো কালারের বুটস্ট্র্যাপ ক্লাস ইউজও করা যায়। আমি ডিফল্ট ভাবে এভাবে দিয়ে দিলাম, যার যেভাবে ইচ্ছা। হ্যাঁ, কালার টালার যেভাবে খুশি ওইভাবে ইউজ করতে পারেন, সমস্যা নেই কিন্তু। আর এখানে এটা এমন, এটা এমন শো হয়ে আছে, যায় নাকি এটা? আচ্ছা, যাই হোক। বাটন গুলো স্টাইল করে কেমনে? বাটনকে প্যাডিং দেয়। আচ্ছা, উল্টা দিয়ে ফেলছি। এনে দিলাম 20, এনে দিলাম 10। তারপরে বাটনটা আসলে কেমন দেখে আসি। আচ্ছা, বাটনটা এমন, ওয়ার্ক উইথ আস, ওয়ার্ক উইথ আস। তারপর বাটনের কালার হচ্ছে আপাতত রেড। ও সরি, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার রেড। তারপরে বর্ডার দিলাম 9 কইরা। তারপরে কি আছে আর? ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলাম 14। আর কি আছে? আপাতত ধরে নিয়ে এগুলোই আছে। হ্যাঁ, এখন আমি যেহেতু শুধু বাটনের মধ্যে এসিএসটা লিখছি, আমার পেজে যদি অন্য কোনো বাটন নামের ক্লাস থাকে, মানে বাটন নামের কোনো ট্যাগ থাকে, সো ওই ট্যাগটা কিন্তু এই বাটনের মতো হয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু অন্য কোনো বাটন নাই সো এটাই দিলাম। আর যদি সব বাটন একই স্টাইলের থাকে সো একই স্টাইলের হবে আমাদের। আর রেড কালার আমার একদমই পছন্দ না, সো রেড কালারটা না নিয়ে আমি এই কালারটা নিয়ে যাই আগে। কন্ট্রোল সি, রেড রিপ্লেস করে দিলাম, হয়ে গেছে। ফন্ট সাইজটা সাদা সাদা করবেন কিন্তু ফন্ট সাইজ। আর একটু সুন্দর করার জন্য আপনার কাজটা
আচ্ছা, বাটন আছে, সমস্যা নাই, পরে চেঞ্জ করে দিচ্ছি। আর আরেকটা বিষয়, কাজ যখন করবেন আপনারা, এখানে যদি এক্সট্রা কিছু ইউজ করেন তাহলে দেখবেন আপনার ক্লায়েন্ট কিন্তু খুশি হবে বেশি। যেমন আপনি এখানে ফন্টটা ইউজ করে দিচ্ছেন সুন্দর, এখানে বাটন ইউজ করছেন, বাটনের মধ্যে যদি সুন্দর একটা হোভার এফেক্ট দিয়ে দেন অথবা একটা অ্যানিমেশন দিয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দর লাগে। সো হোভারে অ্যানিমেশন টেনিমেশন সবকিছু ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কিভাবে দিবেন। এগুলো তো আর আপনার এই পিএইচডি এর মধ্যে তো দিয়ে দেওয়া যায় না। সো বাটনকে যদি আমি একটু হোভার করি, এভাবে করব, হোভার করলাম, হোভারে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক। হুম তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হলে ফন্ট ফন্ট কালার ফন্ট কালার হবে হোয়াইট। তারপর হচ্ছে একটা ট্রানজিশন দিব, ট্রানজিশনটা কেন দিব, যেন আমাদের হোভারটা একটু স্মুথ হয় নাকি। সো আমি এই জিনিসটা করলাম। সো এই জিনিসটা করার জন্য আমাদের ট্রানজিশনটা এখানে ইউজ করে দিচ্ছি আমি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ট্রানজিশনটা আসলে কেন ইউজ করলাম আমি এখানে, ট্রানজিশন প্রপার্টিটা এখানে দেখেন, আমাদের কিন্তু হঠাৎ হঠাৎ কিন্তু কোনো হোভার এফেক্টটা হচ্ছে না, আমার কিন্তু আস্তে আস্তে হোভার এফেক্ট হচ্ছে। হ্যাঁ, নরমালি বাটনের মধ্যে আমি দিছি ট্রানজিশন, যেন ট্রানজিশনটা আমার অ্যাপ্লাই হয় একটু স্মুথলি, এবং আমি যখন হোভারেও ট্রানজিশন দিছি, সো যখন হোভার করব তখন আমাদের ট্রানজিশনটা অ্যাপ্লাই হবে স্মুথলি। ঠিক আছে, সেই বিষয়গুলো প্র্যাকটিস করবেন ভালোভাবে, তাইলে আরো ক্লিয়ার হবে। আর আমাদের আরেকটা কাজ করার কথা ছিল আজকে, হচ্ছে পোর্টফোলিও এরিয়াটা। সো পোর্টফোলিও এরিয়ার জন্য আমরা একটা jQuery প্লাগইন ইউজ করব। হুম যেহেতু এটাতে jQuery ক্লাস টাস আছে, সো আমরা তো jQuery এখনো পারি না, সো আমরা একটা jQuery প্লাগইন ইউজ করে দিব এখানে। তো jQuery প্লাগইনটা আমরা কোত্থেকে ইউজ করব, যেহেতু একটা jQuery প্লাগইন আমি তো রেডি করে রাখছিলাম। codyhouse.co slash gem slash content filter। তো বেসিক্যালি আমাদের এই স্টাইলটা কেমন হবে আসলে, সো এটা যদি আমি একটু দেখে আসি ডেমোতে গিয়ে, তাহলে আমরা দেখতে পারবো। আর এটা অবশ্যই ফ্রি, ঠিক আছে, সো টেনশন করার কোনো কারণ নাই। এটাতে আপনার ইউজ করতে গেলে আপনার কোনো টাকা পয়সা পে করতে হবে না। তো বিষয়টা হবে আমাদের এরকম, আমাদের পিএইচডির মধ্যে কেমন আছে, পিএইচডির মধ্যে আমাদের আছে ইমেজ আছে দুইটা, এখানে অল আছে, ওয়েব অ্যাপস, তারপরে এটা আইকন। তো ওয়েবে যখন ক্লিক করব, ওয়েবের ইমেজগুলো শো করবে সেম ভাবে। এখানে ধরেন এটা ওয়েবের ইমেজ শো আসলো, এটা হচ্ছে আইকনগুলো শো আসলো, এভাবে আসবে। হ্যাঁ, আর অলে বাই ডিফল্ট ভাবে সবগুলো থাকবে। ঠিক আছে, সো এটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের এখানে ডাউনলোড করতে হবে। সো ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি এটা ডাউনলোড করে রাখছি আপনাদের জন্য, আমি ডাউনলোডটা ওপেন করে নিচ্ছি। স্লো ডাউনলোড, ডাউনলোডের মধ্যে এটা হচ্ছে আমাদের কন্টেন্ট ফিল্টার মাস্টার। ঠিক আছে, এরকম একটা ফাইল আপনারা পাবেন, জিপ ফাইল অবস্থা থাকবে। সো জিপ ফাইলটা আপনারা এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করলে এই টাইপের একটা ফাইল পাবেন আপনারা। ওকে, আমি বের করে ফেললাম এখান থেকে। তো এখানে ওদের index.html ফাইলে যখন আপনারা যাবেন, দেখবেন কিভাবে কিভাবে কি কি ফাইলও ইউজ করে আপনার এই কাজটা করছে। তো এটা যদি আমি ওপেন করি, এখানে কি করছে, modernizer.js একটা ফাইল এখানে এড করছে, css ফাইল, রিসেট ফাইল। ওকে, তারপরে কি কি করছে, এখানে html গুলো দিছে, তারপর নিচে কি করছে, jQuery ইউজ করছে, jQuery মিক্সিটাব ইউজ করছে, আর হচ্ছে main.js একটা ফাইল ইউজ করছে। ওকে, তাহলে আমরা এই তিনটা ফাইল এখন ইউজ করে ফেলি। প্রথম হচ্ছে
ডট জেএস। সো ওর কাছ থেকে মডার্নাইজারটা নিয়ে আসি। আর কি কি আছে ওর, মডার্নাইজার, তারপরে হচ্ছে মিক্সিটা, আর হচ্ছে মেইন। এই তিনটা ফাইল আমি কপি করলাম ওর কাছ থেকে। ওর কাছ থেকে কপি করে আমি আমার জেএস ফাইলের মধ্যে আমি পেস্ট করে দিব, রাখলাম। তারপর কি করতে হবে, যেহেতু আমি এই জেএস ফাইলগুলা নতুন অ্যাড করছি, সো আমার ইনক্লুড করতে হবে, লোড করাইতে হবে না। সো লোড করানোর জন্য কি করব আমি, এখানে টুলটি, এটা হচ্ছে ধরেন মিক্সিটাপ, মিক্সিটাপ। তো মিক্সিটাপের নামটা কিভাবে, মিক্সিটাপ, এটা কন্ট্রোল সি কপি করে আমি নামটা এখানে পেস্ট করে দিব, মিক্সিটাপ। আরেকটা আছে, আরেকটা কি, আরেকটা হচ্ছে মডার্নাইজার। মডার্নাইজারটা কপি করলাম, কপি করে আমি দিয়ে দিলাম মডার্নাইজার। তারপর কি হবে আমাদের, মডার্নাইজার, মিক্সিটাপ, আর কি এই জন্য মডার্নাইজার, মিক্সিটাপ, আর হচ্ছে মেইন ডট জেএস। আচ্ছা, মেইন ডট জেএসটা কপি করে আমি রেখে দিই, পেস্ট, মেইন জেএস, ঠিক আছে, শেষ। এই স্ক্রিপ্ট কিসের, লাগবে না, ওকে। আচ্ছা, ঠিক আছে, ওয়েলকাম ব্যাক। এই ফাইলগুলো আমি কানেক্ট করে ফেলছি। এখন কি করতে হবে আমাদের, আর কি করতে হবে, এখানে আমাদের ওদের যে জেএস ফাইলগুলো ছিল, ওই জেএস ফাইলগুলো আমরা ইনক্লুড করে ফেলছি। সো এখন আমি কি করব, এখান থেকে ওর HTML গুলো নিয়ে আসি। সো HTML গুলো আমি এখান থেকে নিলাম, এই পর্যন্ত কন্ট্রোল সি কপি করলাম, কপি করে আমি আমার এখানে পোর্টফোলিওতে যাই। এটা হচ্ছে আমার পোর্টফোলিও এরিয়া, এখানে আমাদের কন্টেন্টটা যাবে। সো আমি কন্টেন্ট একটু ফাঁকা করে এখানে আমি আপাতত রাখলাম। রাখার পরে কি করব আমি, রাখার পরে সিএসএস লাগবে আমাদের। সো সিএসএস ফাইলটা ওর কোথায় আছে, নাম কি, স্টাইল.css, স্টাইল.css টা আমি ওর কাছ থেকে নিয়ে আসি। সিএসএস স্টাইল.css, যেহেতু আমাদের সিএসএস একটা ফাইল আছে স্টাইল.css, সো ওর ফাইল, পুরো ফাইলটা আমি নিলাম না, ওর ফাইলের ভিতর থেকে আমি কোডগুলো নিব। আর কোন কোডগুলো নিব, আমার তো এই ডিফল্ট ভাবে যে বেসিক কোডগুলো আছে, গ্লোবাল কোড, এগুলো দরকার নাই। সো মেইন কম্পোনেন্টের যে কোডগুলো আছে আমি ওই কোডগুলো নিয়ে আসি, সবগুলা, যতগুলাই থাক, কোনো সমস্যা নেই। ক্লিক করে গেছে, এখানে এখান থেকে শুরু, তুমি একটু সরো, কন্ট্রোল সি, আবার জায়গায় চলে আসো, তারপরে স্টাইল, আমার ফেসবুক, হ্যাঁ পারতাম, ইচ্ছা, কোনো সমস্যা নেই। এখানে কি আমাদের পোর্টফোলিও স্টাইল আছে, আচ্ছা পোর্টফোলিও আছে, পোর্টফোলিওতে আমরা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, এইভাবে রাখলাম। তারপরে দেখি তো কেমন আছে, বাহ, খুব সুন্দর, এরকম আসছে, হ্যাঁ, এরকম, এরকম কালার 1, কালার 2। আমাদের কিন্তু ট্যাবটা কাজ করতেছে, বাট একটু প্রবলেম আছে, স্টাইলিং এর একটু ঝামেলা হয়ে গেছে। সো স্টাইলিং এর ঝামেলাগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদের কি করতে হবে, এখানে, এখানে হোভার করলে দেখা যাচ্ছে উপরে আবার একটা টপ বার এখানে আটকে যায়। সো এই বিষয়গুলো অ্যাভয়েড করে দিতে হবে। আমি খুব ভালো একটা ফিল্টার অবশ্য খুঁজে পাই নাই যেটা দেখাবো, এটাতে একটু বেশি কাজ করতে হবে, হ্যাঁ। তো সবাই কিছু মনে করেন না, একটু বেশি বেশি কাজ করবেন এটা দিয়ে। যেমন এখানে কি কি করতে হবে, এখানে ধরেন আমার কি কি লাগবে না সেটা আগে আমি রিমুভ করে দিব এখানে। যেমন এখানে ফিল্টার্স নামে যে, ফিল্টার্স নামে যে অপশনটা আছে ওই অপশনটা আমি রিমুভ করে দিব। ফিল্টার্স, ফিল্টার্স, ফিল্টার্স,
হ্যাঁ সেটা ঠিক। যেমন এগুলা যদি একটু জেএস আপনি শিখতে পারেন তাহলে দেখবেন এগুলো নিজে নিজে বানাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো ফিল্টার্স নামে অপশনটা কোথায় আছে? কন্ট্রোল এফ, ফিল্টার্স, এখানে আছে। আচ্ছা, 1 মিনিট। ওকে, তো ফিল্টার গ্যালারিটার জন্য আমরা এটা ইউজ করব। সো এখানে আমরা আনছি এটা। তো আমাদের যে জিনিসগুলো আমাদের লাগবে না, সো এই জিনিসগুলো আমরা রিমুভ করে দিব এখান থেকে। তারপর আমরা একটু একটু করে স্টাইল করে দিব এটা। তো যে জিনিসটা আমাদের লাগবে না, সো ওই জিনিসটা আমরা যেহেতু রিমুভ করে দিব, এখানে ফিল্টার নামে একটা টেক্সট আছে, সেই টেক্সটটাকে আগে রিমুভ করে দিব। এনকোড ট্যাগের মধ্যে আছে ফিল্টার্স, এবং এখানে কি কি আছে? সার্চ আছে, চেকবক্স অপশন 1 2 এগুলো আছে, রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, ছোট হয়ে যাবে, আমাদের সমস্যা নাই, বেশি কিছু রাখবো না আমরা। অপশন গুলা, চেকবক্স এখান থেকে এগুলো দরকার নাই, সিলেক্ট বক্স দরকার নাই, রেডিও বক্স দরকার নাই। কি দরকার আছে? শুধু গ্যালারিটা দরকার। সো এই ফিল্টারও আমাদের দরকার নাই, এই ফিল্টারও আমাদের দরকার নাই, নো রেজাল্টস, এটা এইটা আজকে এই পর্যন্ত আসলো। হ্যাঁ, ওকে, তারপর দেখি কেমন আসে। আচ্ছা, এখন আসছে এরকম। সো আমাদের ফিল্টার কিন্তু অলরেডি কাজ করতেছে। ওকে, সো যেহেতু এটা একটু লাফালাফি করতেছে, কেন কেন লাফালাফি করতেছে? আচ্ছা, আমাদের ডিভিশন টিভিশন মনে হয় কোনো কিছু মিস গেছে, সমস্যা নাই, আমরা করি। তারপরে চেঞ্জ করে দিব, সলভ করে দিব আমরা প্রবলেম হলে। ওকে, কি কি করতে হবে? ইমেজ অ্যাড করে দিচ্ছে এর আগে। সো দুইটা ইমেজ ইউজ করতে হবে। ইমেজ অ্যাড করলে আমাদের বুঝতে পারবো আমরা আসলে কিভাবে কিভাবে কাজটা হচ্ছে এখানে। ঠিক আছে, তো ইউএল এর ভিতরে এলআই আছে না? আচ্ছা, এই এলআই গুলো তো আমরা চাচ্ছিলাম না এইভাবে ইউজ করতে। সো তো কিভাবে করতে পারি? ইমেজ 1 2 3 4 5 এভাবে আছে। আমাদের কি কোনো ইমেজ আছে? আচ্ছা, ইমেজ দিয়ে তো হচ্ছে না। আচ্ছা, একটা ইমেজ আছে, এটা দিয়ে করি। এখানে এই ইমেজটা দিয়ে দিই, এখানে ইমেজটা দিয়ে দিই। ওকে, আসছে। তো কালারের মধ্যে আছে, এটার মধ্যে দেই নেই, সো এটার মধ্যে নাই। ওকে, তো কি করতে হবে আমাদের? এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য, এই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য আমাদের এখানে ইমেজ দিতে হবে। সো ইমেজগুলো আমরা দিয়ে দিই, সবগুলোর মধ্যে এক ইমেজ দিয়ে দিই। হ্যাঁ, তো যেহেতু দেখতেছি আমরা কোন কোনটার জন্য কি কি চেঞ্জ হচ্ছে, সো কোনো প্রবলেম নাই। পরবর্তীতে আপনারা পিএইচডির মতো যে ইমেজ আছে ওই ইমেজগুলো দিয়ে দিবেন। আমি এই ইমেজটা ইউজ করলাম আপাতত, এইভাবে আসছে। তো এখন এটা হচ্ছে এই, এটা হচ্ছে এই ইমেজগুলো আছে এখানে, এটা। তারপরে আমাদের আর কি কাজ করতে হবে এখানে? এটা উপরে ফিক্সড হয়ে যাচ্ছে, সো এই ফিক্সড এর অপশনটা কিভাবে রিমুভ করব? আমরা তো সিএসএস এ দেখছিলাম কিভাবে এই জিনিসটা ফিক্সড করে, সো ওরা কিভাবে করছে ওইটা দেখে আসি। সিটি ফিল্টার ট্যাব, ফিল্টার র্যাপার, র্যাপারের মধ্যে পজিশন ফিক্সড করে দিছে। আচ্ছা, পজিশন ফিক্সড 402 নাম্বার লাইনে রিমুভ করে দেই। 402 নাম্বার লাইন কোথায়? 402, 402 নাম্বার লাইন, পজিশন ফিক্সড দরকার নাই। আর আমাদের কিন্তু এত সিএসএস ও লাগবে না। হ্যাঁ, যে সিএসএস গুলো লাগবে না ওই সিএসএস গুলো কিন্তু রিমুভ করে দিন। এখন এভাবে আসছে। তারপরে এটা আসছে কালার, তারপরে আসছে আমাদের এটা, এটা। ওকে, অল, বাই ডিফল্ট ভাবে অল এ সবগুলো থাকবে। এবং কালার 1 মানে হচ্ছে আমাদের, আমরা এটা দিব, ধরেন ওয়েব। এখানে কালার 1 এর জায়গায় চেঞ্জ করে দিতে পারি সব ভ্যালু, যে কোনো কিছু। এই যে এখানে আছে ওয়েব, এটা ধরেন গ্রাফিক্স, গ্রাফিক্স। এখন কোন কন্টেন্ট, কোন ফিল্টারের আন্ডারে
আপনার কোন ইমেজটা শো হবে সেটা কিন্তু একটা বিষয়, ঠিক আছে? সো ওয়েবের ক্ষেত্রে কোন ইমেজটা শো হবে, ওয়েবের জন্য আমাদের ধরেন শো হবে, আমি আলাদা একটা ইমেজ নিয়ে আসি। ধরেন ওয়েবের জন্য আমাদের শো হবে লোগোটা, সি এখানে ধরেন আমি প্রথমেই লোগোটা দিয়ে দিলাম। হুম, তো নরমালি সবগুলোতে কি প্রথম পর্যায়ে যেহেতু আমি লোগোটা দিয়ে দিছি, তো আমার লোগোটা এখানে শো হচ্ছে, তারপর অলের মধ্যে। সো ওয়েবের মধ্যে এটা আছে কোথায়, ওয়েবের মধ্যে দেখাচ্ছে, গ্রাফিক্সে গেলে কিন্তু আর দেখাচ্ছে না আমার ইমেজটা। সো আমি বুঝতে পারলাম এটা ওয়েবে আসছে। সো আমি কিভাবে বুঝবো যে এটা ওয়েবে আসছে নাকি আমি গ্রাফিক্সে দিব? তো আমি যেভাবে বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের ডাটা ফিল্টার নামে অপশনটা দিয়ে। সো এই ডাটা ফিল্টার নামে অপশনটা যেখানে থাকবে সেখানেই হচ্ছে আমাদের ওইটা হচ্ছে আমাদের ওই ক্যাটাগরি। সো ওয়েবের মধ্যে যদি আমি এখানে ক্যাটাগরির নামটা দিয়ে দিচ্ছি, ধরেন ডট থাকবে অবশ্যই যেহেতু ক্লাস আকারে ইউজ করব আমরা। সো এখানে ধরেন এটার নাম হচ্ছে ওয়েব, ঠিক আছে? সো এই ওয়েবকে আমি বলে দিলাম এটা এই ইমেজটা থাকবে ওয়েবে, তারপর হচ্ছে ধরেন এই 3 নাম্বার ইমেজটা থাকবে ওয়েবে, এভাবে। বুঝতে পারছেন? তারপর রিলোড দিলে দুইটা ইমেজ আমি ওয়েবে দিছি। সো আমাদের দুইটা ইমেজ কিন্তু ওয়েবের মধ্যে পাবে। সো ক্লিক করলাম, এই দুইটা ইমেজ ওয়েবে আছে, আর কোনো ইমেজ কিন্তু ওয়েবে নাই। সো সেম ভাবে গ্রাফিক্সে যদি চেঞ্জ করতে চান তো এখানে ইউজ করে দিবেন, ধরেন এটা চেঞ্জ করে গ্রাফিক্স দিয়ে দেন, গ্রাফিক্স। আর যত ইমেজ আছে কালার ওয়ানের জায়গায় গ্রাফিক্স, এখানে গ্রাফিক্স, এখানে গ্রাফিক্স। তারপরে ধরেন আরো আপনার ফিল্টার অ্যাড করতে হবে। সো এটারে কপি করলে কপি কপি করে এখানে ধরেন দিলেন আইকন, এটা হচ্ছে আইকন। ওকে, সো আইকনে যখন ক্লিক করবে তখন ধরেন এই ইমেজটা শো হবে, এই ইমেজটা শো হবে, এই ইমেজটা শো হবে, এই তিনটা ইমেজ শো হবে আইকনে ক্লিক করলে। সো রিলোড দেই, আইকন চলে আসছে, আইকন চলে আসছে। তারপর ক্লিক করলে এই আইকনগুলা শো হচ্ছে এইভাবে, আইকনের ইমেজগুলো শো হচ্ছে এইভাবে, ঠিক আছে? তো এরপরে যে বিষয়টা আমাদের করতে হবে, আমরা একটু স্টাইলিং করতে হবে আর কি এখানে। সো আমাদের ফটোশপের মতো, মানে আমাদের পিএইচডির মতো এখানে স্টাইলটা করে দিতে হবে। সো এখানে দেখা যাচ্ছে যে আলাদা আলাদা ক্যাটাগরির মধ্যে আলাদা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। সো এই মেইন ব্যাকগ্রাউন্ডটা আমাদের লাগবে না। সো মেইন ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিব এখান থেকে। সিডি ফিল্টার কোথায় আছে এটা দেখতে হবে আসলে কোন ক্লাসের মধ্যে সে এটা ইউজ করছে। সো এটা ওর ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এইটা। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রিমুভ করে দেব এখানে। তারপর হচ্ছে বক্স শ্যাডো ইউজ করে রিমুভ করে দিব, সবগুলো রিমুভ করে দিব। 439 নম্বর লাইন পুরোটাই রিমুভ করে দিব। 439 নম্বর লাইন 439, এটা আমি পুরোটা রিমুভ করে দিলাম, এটা আমার দরকারই নেই। এখন ঠিক আছে। তারপরে কি আছে, ব্যাকগ্রাউন্ডে অলের মধ্যে আছে একটা, আচ্ছা অলে না, এটা হচ্ছে এটি স্টাইলে একটু খেয়াল করেন, অলের মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে সাদা কালার আর বাদ বাকিগুলো হচ্ছে এক ধরনের কালার। তার মানে বোঝা যাচ্ছে যে আমি যে ট্যাবের মধ্যে ক্লিক করে রাখবো, মানে যে ট্যাবটা অ্যাক্টিভ থাকবে সেই ট্যাবের ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে সাদা। তো এখানে অবশ্যই অ্যাক্টিভ নামে একটা ক্লাস থাকবে। যেমন আমি ওয়েবে ক্লিক করলাম, ওয়েবের মধ্যে কিন্তু নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, তার মানে ওয়েবটা অ্যাক্টিভ আছে। সো ওই অ্যাক্টিভ ক্লাসটা নিয়ে আমরা এখানে করে দিতে পারি সিলেক্টেড, না? আচ্ছা, সিলেক্টেড নামে একটা ক্লাস আছে। সো সিলেক্টেড, সিলেক্টেড নামে যে ক্লাসটা আছে ওই ক্লাসটাকে আমি ওর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড বক্স শ্যাডো এটা দরকার নাই, বক্স শ্যাডো দরকার নাই। তারপর হচ্ছে কালার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, আগে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম হোয়াইট। তারপর হচ্ছে ওর ফন্ট কালার কি আছে, ফন্ট কালার আছে ব্ল্যাক, ব্ল্যাক দিলাম। আর বক্স শ্যাডো দরকার নেই, বক্স শ্যাডোটা রিমুভ করে দিব। সো হোয়াইট আর ব্ল্যাক দিলাম 553 নম্বর লাইনের মধ্যে, 553 553 ব্যাকগ্রাউন্ড দিলাম কি সাদা, আর এটা দিলাম কি কালো, আর এটা আমি রিমুভ করে দিব বক্স শ্যাডোটা। হয়ে গেছে? দেখি তো বুঝছি কিনা। ওকে, অলের মধ্যে এখন কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এটাতে আছে, এটা তো ব্যাকগ্রাউন্ড আছে, এটা তো আছে।
কিন্তু হোভারের মধ্যে দেখা যাচ্ছে একটা আন্ডারলাইন চলে আসতেছে। সো হোভারের আন্ডারলাইনটা যদি আমি রিমুভ করতে যাই হোভারের মধ্যে, সো এই এলিমেন্টটাকে আমি কি করব, ফোর্স স্টার্ট হোভার। সো তুমি হোভারেই থাকো, হোভারে হোভারের মধ্যে আছে কি কালার আছে, এখানে বলে দিলাম যে টেক্সট ডেকোরেশন নান, বলে দিলাম। তো এটা কোথায় বলে দিব, আমি 550 নাম্বার লাইনে বলে দিব, 550 নাম্বার লাইনে এটা এখানে দিয়ে দিলাম, রিলোড। ওকে, এখন আর হোভারে কোনো প্রবলেম নাই। আর ফন্টের একটা ব্যাপার স্যাপার আছে, ফন্ট এগুলো সব বড় হাতের, আর হচ্ছে ফন্টের যে ওয়েট আছে, ফন্টের ওয়েট গুলা, তারপর ব্যাকগ্রাউন্ড কালার, আর হচ্ছে বাদ বাকিগুলোতে ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমি বাকিগুলোতে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। অন্যগুলাতে ফিল্টার, ফিল্টার নামে ক্লাসটা আমি নিলাম, ফিল্টার নামে ক্লাস নিয়ে ওরে ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন রেড, ওর ব্যাকগ্রাউন্ড আমি রেড দিয়ে দিলাম, আর ওর কালার দিয়ে দিলাম হোয়াইট। ঠিক আছে, ওকে, এইভাবে আসলো আমার, ধরেন নর্মাল আমি এটা দিলাম, আমি কি শর্টকাট করতেছি, হ্যাঁ। তো যেহেতু আমি এটা নিজে নিজে লিখছি, সো একটু নিচে আসি, এখানে করে দিচ্ছি আমি সেভ। ওকে, এরকম আসছে। তারপরে আর এটা আপনার এইগুলো দেখে দেখে কিভাবে কত ফন্ট সাইজ ইউজ করছে ওরা, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন আছে কিনা, তারপরে আপার কেস লোয়ার কেস এগুলা ইউজ করবেন। আর ব্যাকগ্রাউন্ড গুলা, ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে এই কালার গুলা, আর বর্ডার রেডিয়াস যেগুলো আছে সেম ভাবে আপনারা অ্যাপ্লাই করে দিবেন। ওকে, তো আমি আর এটা ডিটেলসে স্টাইলে যাচ্ছি না, সো স্টাইল গুলো আপনারা করতেই পারবেন। ঠিক আছে, তো আমাদের কিন্তু নরমালি এভাবে ভালোভাবে কাজ করতেছে এই জিনিসটা। সো আমরা যদি ওইটার মতো স্টাইল করি এবং ইমেজগুলো দিয়ে দিই, তাহলে ইমেজগুলো ভালোভাবে শো হবে। হুম, আর কোনো প্রবলেম নাই। এবং আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে দুইটা করে ইমেজ শো হয়। সো দুইটা করে ইমেজ কিভাবে শো হবে, ওইটা হচ্ছে একটু মাথা খাটানোর বিষয়। মাথাটা খাটানোর কোনো বিষয়ই না, বিষয়টা হচ্ছে জাস্ট এখানে আপনি দুইটা কলাম নেবেন, মানে একটা রো নেবেন, একটা রো এর ভিতরে দুইটা কলাম নেবেন। ঠিক আছে, দুইটা কলাম নিয়ে দুইটা কলামের মধ্যে দুইটা ইমেজ প্লেস করে দিবেন, শেষ, আর কোনো কাজ নাই। ওকে, তো এই পর্যন্ত কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে এইটা? ওকে, যদি প্রবলেম না থাকে আমি কিন্তু রেসপন্সিভ ইস্যুতে চলে যাচ্ছি। হ্যাঁ, রেসপন্সিভ, এখানে আমরা যে পেজটা ক্রিয়েট করলাম, এই পেজটা ক্রিয়েট করার জন্য আমাদের কিছু রেসপন্সিভে কিছু কাজ করতে হবে। রেসপন্সিভ মানে হচ্ছে আমাদের মোবাইল ডিভাইসের জন্য আমাদের কিছু কাজ করে দিতে হবে। যেমন আমাদের তো ডেস্কটপ ডিভাইসে এটা একদম পারফেক্ট মনে হচ্ছে, আমরা যেভাবে স্টাইল করছি সেম ভাবে এটা শো হয়েছে, কিন্তু আমাদের রেসপন্সিভের জন্য আমাদের কাজ করে দিতে হবে। আর রেসপন্সিভটা কিন্তু পিএইচডি ফাইলের মধ্যে থাকবে না, সো এটা আপনার নিজে নিজে করে দিতে হবে। তো কিভাবে করব, ধরেন প্রথমে আমি মেনুতে গেলাম, মেনুতে দেখতে পাচ্ছি মেনুতে আমার কালার নাই, মেনুটা বাজে দেখাচ্ছে। সো আমি এখানে একটা মেনুর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিতে চাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের কি হেডার, মেটে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের হেডার, আমি কালার দেব এখানে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিচ্ছি যেন বোঝা যায় এটা আসলে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ধরেন গ্রে, আর নিচের কন্টেন্ট গুলোও দেখা যাচ্ছে। সো আমার এই কন্টেন্টটাকে সবার উপরে নিয়ে আসতে গেলে আমাদের একটা প্রপার্টি ইউজ করতে হয়, ওটার নাম হচ্ছে জেড ইন্ডেক্স 1 দিয়ে দিলাম। সো জেড ইন্ডেক্স 1 দিয়ে দিলে কি হলো, আমাদের আমাদের উপরের কন্টেন্টটা উপরেই থাকলো, নিচের কন্টেন্ট নিচে। ওকে, তারপরে কি করতে হবে, ধরেন এটার একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, নরমাল একটা ছোট্ট একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং 5 পিক্সেল। এরকম আসলো। তারপরে ধরেন এটা আমি নিলাম আপাতত। সো এটা আমি কোথায় দিব, এটা কিন্তু আমি মোবাইল ডিভাইসে দিব, আমি কিন্তু গ্লোবালি দিব না। সো এটা কি হেডার, হেডারটা কই, এটা হেডার। সো আমি মোবাইল ডিভাইসে দিয়ে গেলে আমার কি লিখতে হবে, এখানে মিডিয়া করে লিখতে হবে, মিডিয়া স্ক্রিন এন্ড কি কি জানো,
আমি মোবাইলের জন্য দিব শুধু ম্যাক্স উইথ পাবে কতটুকু, শুধু ধরেন 600 পিক্সেল পর্যন্ত পাইবো, এর বেশি পাইবো না। এই সেন্সরটা 600 পিক্সেল পর্যন্ত পাবে। ওকে, এখন আসি, রিলোড দেই। ওকে, কাজ হয়ে গেছে। কিন্তু যখন আমি ছোট ডিভাইসে যাই, বড় ডিভাইসে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালারটা নাই, এবং শুধু আমাদের ছোট ডিভাইসে এটা এফেক্ট করছে। কেন এফেক্ট করছে? আমরা এখানে মিডিয়া কোয়ারি ইউজ করছি। তো মিডিয়া কোয়ারি মানে হচ্ছে আমাদের মোবাইল ডিভাইসের জন্য আমরা বলে দিছি, মানে ডিভাইসের জন্য বলে দিছি ম্যাক্স উইথ একদম 0 থেকে সর্বোচ্চ 600 পিক্সেল পর্যন্ত যে ডিভাইসগুলো আছে ওই ডিভাইসের মধ্যে এই স্টাইলটা প্লেস হবে এইভাবে। তারপরে আর কি করতে হবে, এখানে আরেকটু সুন্দর করে দিবেন আপনারা। এখানে অ্যাক্টিভের কালার গুলো দিয়ে দিবেন, ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিবেন, হোম কালার সুন্দর কালার দিয়ে দিবেন। ওকে, সো এটা আমি দেখাচ্ছি না এখানে। তারপর আপনারা যদি চান এইখানে ধরেন এই টেক্সট গুলো যদি আরেকটু ছোট হইতো তাইলে তো মনে হয় একটু সুন্দর লাগতো। H1 এর যে টেক্সট গুলো আছে, সো এই H1 এর টেক্সট কোথায় আছে? H1 এখানে আছে। সো H1 কে যদি আমি বলে দেই ফন্ট সাইজ হয়ে যাও 30 পিক্সেল, তাহলে একটু সুন্দর লাগতেছে না? ছোট ডিভাইসে ছোট লেখা। তো H1 যদি 30 পিক্সেল হয়, এই H1 টা কোথায় 30 পিক্সেল? এই H1 টা হবে আমাদের শুধু কিসের জন্য? ছোট ডিভাইসের জন্য। সো আমি আরেকটা মিডিয়া করে এখানে লিখে দিচ্ছি, মিডিয়া এন্ড ম্যাক্স উইডথ হচ্ছে 500 পিক্সেল দিয়ে দিলাম আপাতত। আচ্ছা 500 না 600 দেব, এখানে যেহেতু 600 ইউজ করছি, 600 পিক্সেল পর্যন্ত আমার H1 এর ফন্ট সাইজটা হচ্ছে 30 পিক্সেল হয়ে গেল, 30 পিক্সেল। তারপরে কি করতে হবে, এগুলো যদি চেঞ্জ করতে হয় মন চাইলে চেঞ্জ করব, অথবা আমরা যেহেতু এখানে কলাম ইউজ করছিলাম, সো অটোমেটিক কিন্তু আমাদের কলামগুলো ডিভাইড হয়ে গেছে। এগুলো কিন্তু আমাদের পাশাপাশি ছিল, সো আমাদের কলামগুলো ডিভাইড হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। এটা কিন্তু নিচে নিচে চলে আসছে। সো এটার নিচে আর একটু প্যাডিং দরকার ছিল, মানে হচ্ছে টিম ইনারের নিচে একটা প্যাডিং দরকার ছিল। সো আমি একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং অথবা মার্জিন যা খুশি, এটা একদম ইমেজের সাথে লেগে আছে এই জন্য প্যাডিং দিই। প্যাডিং বটম দিয়ে দিলাম আমি 20 পিক্সেল, আরো বেশি দিই, 30 দিলাম। ওকে, সো এটা কোথায় ইউজ করব আমি? এটা ইউজ করব আমি মিডিয়া কোয়ারিতে। আমার তো বড় ডিভাইসে দরকার নাই। সো মিডিয়া ডিভাইসে যদি আমি ইউজ করি, এটা কি এরিয়া? টিম এরিয়া। সো আমি টিম এরিয়াতে দিব, এটা টিম এরিয়াতে আমি বলে দিব মিডিয়া স্ক্রিন এন্ড ম্যাক্স উইথ হচ্ছে 600 পিক্সেল। 600 পিক্সেলের মধ্যে আমার এই স্টাইলটা দরকার। ওকে, বাট অন্যগুলো তো দরকার নাই। সো এভাবে চলে আসলো, হয়ে গেছে ফাঁকা ফাঁকা। তারপর কি আছে আমাদের নিচে নিচে দেখি আর কোনো প্রবলেম আছে কিনা। এগুলো সুন্দরভাবে শো করতেছে, কোনো সমস্যা নাই। পোর্টফোলিও যদি আমরা একটু স্টাইল করি, স্টাইল করলে আমাদের জিনিসটা ভালোভাবে শো হয়ে যাবে। ঠিক আছে, যেখানে এভাবে শো হইতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু এগুলা এটা একটু স্টাইল করে দিলে হয়ে যাবে। স্টাইল কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। এটা যদি একটু বড় সড়ো করতে চান, এখানে যদি ধরেন এখানে কালার একটু চেঞ্জ করে দিলেন, প্যাডিংটা একটু বড় করে দিলেন, করা যাবে না? অবশ্যই তো পারবেন, পারবেন না? অল অল আছে এইভাবে, অল। সেই স্টাইলিং গুলো একটু নিজে নিজে করে নেবেন এটার। এটা যখন বড় ডিভাইসে স্টাইলটা যখন ফিক্সড করে ফেলবেন, তখন এটার স্টাইল দেখবেন ঠিক হয়ে গেছে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে সিলেক্টের যে অপশনগুলো আছে, আইকন আসছে, ওয়েব আসছে, তো এগুলো তো ঠিক মতোই কাজ করতেছে। কিন্তু আমার মনে হয় বাম পাশে একটু স্পেস এটার বেশি আছে, ডান পাশে কম আছে। সো এইটা মাস্ট বি ফলো করে রাখতেই হবে। সেটা কেন প্রবলেম হচ্ছে দেখতে হবে। এটা একটা প্যাডিং পেয়ে আছে, এই যে এইটার
এটা মার্জিন পাইছে নাকি প্যাডিং পাইছে এটা দেখতে হবে। এখানে আসি, মার্জিন নাকি প্যাডিং, আচ্ছা চেঞ্জ করে দিচ্ছি। পরে বলে দিলাম তোমার প্যাডিং লেফট আছে একটা, এটা জিরো বানাই দাও। হয়ে গেছে জিরো, প্রবলেম সলভ। কন্ট্রোল সি। এটা কোথায়? এটা হচ্ছে আমাদের ছোট ডিভাইসে, এখানে দিয়ে দিলাম। এটা অবশ্যই দিবেন আপনারা পোর্টফোলিও এরিয়াতে। সো আমি এখানে দিয়ে দিলাম যেন আমাদের আর না লিখতে কষ্ট হয়। ঠিক আছে, তো এইভাবে আসলো। এবং দেখা যাচ্ছে এইগুলা তো বড় বড় কেন, এটা তো থাকবে ছোট ছোট, দেখতে তো খারাপ লাগতেছে। ও স্টাইল করি নি এটা, সো এটা স্টাইল করে দিবেন এটার মতো যেন থাকে। এগুলো তো হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কের মধ্যে অবশ্যই করছেন সবাই। সো এটা যেন ছোট ছোট থাকে ওইভাবে স্টাইল করে দিবেন। বড় ডিভাইসে স্টাইল করা থাকলে ছোট ডিভাইসে এভাবে ছোট ছোট আসতো। সো আমার এভাবে আছে। ঠিক আছে, আর এইটা গেরিন টাচ, এটার এই অবস্থা কেন, ছোট ছোট কেন? এই বক্সে তো কিছু লিখবে এবং ডানে বামে এত প্যাডিং দরকার নাই। তো এটা কিভাবে কি হইলো দেখে আসি। রো ফর্ম, ও আচ্ছা আমরা ফর্মের মধ্যে একটা মার্জিন দিছিলাম। সো এখানে তো আমাদের মার্জিন এত দরকার নাই। 10 10 পিক্সেল থাক মার্জিন। ঠিক আছে, 100 পিক্সেলের বাদ দিয়ে আমরা 10 পিক্সেল দিয়ে দিলাম। সো যদি আমরা 10 পিক্সেল দিয়ে দেই তাহলে আমাদের কি করতে হবে, মার্জিন বাদ দিয়ে দিই ডিরেক্ট, মার্জিন দরকারই নেই। আচ্ছা এই 10ই থাক, সুন্দর লাগবে। এটা কোথায় দিব আমরা? এটা দিব আমরা মিডিয়া কোয়েরিতে। আমরা কিন্তু একদম মানে মেইন সিএসএস ভিতরে দিব না, আমরা দিব মিডিয়া কোয়েরিতে, কারণ ছোট ডিভাইসে আমাদের এইটুক দরকার। হয় নাই, হয়নি, কেন হয়নি দেখি। ফর্ম, রো ফর্ম, আচ্ছা এটা পায় নাই। সো এটা কি কেন পায় নাই? এটা হচ্ছে ক্রস হয়ে আছে, আগেরটা এবার পাচ্ছে। কেন আগেরটা পাচ্ছে? কারণ আগেরটা হচ্ছে আমার উপরে দেওয়া ছিল। সো এখানে আমি একটা ইম্পর্টেন্ট ইউজ করে দিলাম, তাইলেই তো হয়ে যাচ্ছে। হয়ে গেছে স্টাইলিং এর বিষয়। আর কি কি আছে আমাদের, কি আছে আর কি আছে আর কি আছে, আশা করতেছি আর কোনো সমস্যা এখানে দেখা যাচ্ছে না। তারপরে যে ফন্টের যে ইস্যুগুলো থাকে ওই ফন্টের ইস্যুগুলো আমাদের ইন্ডিভিজুয়ালি দেখে 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 ঠিক করে দিতে হবে। আর সব সময় খেয়াল রাখতে হবে নিচে যেন স্ক্রোল বার না আসে কোনোভাবেই। ওকে, তো কাজ করার সময় একটা সেকশন যখন ক্রিয়েট করবেন তখন খেয়াল করে রাখবেন, ছোট ছোট করে দেখবেন যে নিচের জন্য স্ক্রোল বার না আসে। তো ওইটা চলে আসলে পরবর্তীতে কাজ করতে কিন্তু অনেক প্রবলেম হয়। আর বুটস্ট্র্যাপের বেসিক যে ফাইলগুলো আছে, ক্লাসগুলো আছে, ওই ক্লাসগুলো যদি প্রপারলি ইউজ করেন তাহলে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, আমি কিন্তু অনেক কম কাজ করছি, সো আমার এটা কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, সো এটা তো আমি প্যাডিং দিছি, এখানে প্যাডিং পায় নাই কেন? অবশ্যই মনে হয় আমার একটা এখানে ইম্পর্টেন্ট কিছু একটা ইউজ করে দিতে হবে, ওই ওয়ার্ডটাই পাইছে। ও আইডি না, ওকে, আচ্ছা এই দিয়ে দিন, এটা পরে সমস্যা নেই। তো বুঝতে তো পারছেন আসলে কিভাবে আমি কাজটা করছি। আর আমি তো এখন এটা এক ডিভাইসে চেক করলাম, এখানে অনেকগুলো ডিভাইস আছে। ঠিক আছে, ডিভাইসের মধ্যে চেক করবেন। এটা হচ্ছে আইফোন, আইফোনের মধ্যে কোনো সমস্যা নাই, যে আইফোন দিয়ে দেখবে আপনার এই সাইটটা। তারপর হচ্ছে ধরেন আইফোন এক্স, আইফোন এক্স দিয়ে যে দেখবে সে দেখতে পাবে এরকম, আপনার সাইটটা এরকম আসবে ওর কাছে। তারপর হচ্ছে ধরেন ধরেন অনেক বড় ডিভাইস 1920 ডিভাইস, ঠিক আছে, এটা কিন্তু অনেক বড়। সো 1920 এর মধ্যে আপনার সাইটটা কেমন দেখবে? কেউ যদি দেখে আপনার সাইটটা দেখবে এরকম, হ্যাঁ এভাবে আসবে, এভাবে আসবে, এভাবে 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 এভাবে, হ্যাঁ সুন্দর, কোনো সমস্যা নাই। সো আমাদের এই পার্টটা একটু ঘিঞ্জি লাগতেছে, কারণ হচ্ছে ইমেজ ইউজ করি নাই তো এই জন্য ফাঁকা চোখা মনে হইতেছে। সো ইমেজ ইউজ করে দিবেন, সুন্দর লাগবে। ঠিক আছে, তারপরে আরো রেসপন্সিভ ডিভাইস আছে, যেমন ধরেন আপনি আইপ্যাডে আছেন, আপনার আইপ্যাডের মধ্যে আপনার এরকম আসবে কন্টেন্ট গুলা। ঠিক আছে, তো কোনো সমস্যা নাই, কোনো ওভাররাইডিং নাই, কোনো কন্টেন্ট বাইরে চলে যায় নাই। তারপর হচ্ছে আইপ্যাড প্রো, হ্যাঁ ফ্রিল্যান্সার মানান ভাই, আপনি কিছু বলতে চান বলেন, আইপ্যাড প্রোতে এমন আসবে। হ্যাঁ মানান ভাই কিছু বলতে চান?
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমি ভিডিওটা এখানে পোস্ট করে দিচ্ছি। আশা করতেছি আর কোনো প্রবলেম নাই। বেসিক যে বিষয়, অ্যাডভান্স যে বিষয়গুলো ছিল বা আপনার যেগুলা দেখানো দরকার ছিল, এগুলা মোটামুটি সবকিছু আমি দেখাই দিচ্ছি কিভাবে স্টাইল করতে হবে। আর বাদ বাকি এগুলো পুরোটাই কিন্তু আপনাদের উপরে, আপনারা কিভাবে কিভাবে এখানে কন্টেন্ট গুলো শো করাবেন। ঠিক আছে, ভিডিওটা পোস্ট করলাম এখন।